জুতো ছোড়া হয়েছে, ঢিল ছোড়া হয়েছে এবং কাদা ছোড়া হয়েছে। তিনি যাচ্ছিলেন হালি শহরে তার এক কর্মীর বাড়িতে। দেখুন, দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে এই ঘটনার কোথাও কোনো সম্পর্ক নেই। জুতো ছোড়া হয়েছে, ঢিল ছোড়া হয়েছে এবং কাদা ছোড়া হয়েছে। তিনি যাচ্ছিলেন হালি শহরে তার এক কর্মীর বাড়িতে। দেখুন, দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে এই ঘটনার কোথাও কোনো সম্পর্ক নেই। কোনো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন, কোনো মহিলা নেত্রী তার গাড়ির ওপরে পাথর ছোড়া হবে, মাটি ছোড়া হবে, জুতো ছোড়া হবে, এটা কাঙ্ক্ষিত নয়, এটাকে আমরা সমর্থন করি না, এটা একটা ঘৃণ্য ঘটনা। কিন্তু যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে খুন করার চেষ্টা হয়েছে, বা এটা তাদের কাছে এখনো তিনি মুখ্যমন্ত্রী আছেন, কারণ এখনো হ্যাংওভার কাটেনি। প্রশ্ন হলো, যে অত্যাচার তারা বিজেপির উপরে করেছে, সাধারণ মানুষের উপরে করেছে, ভুলে গেছেন? রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতাকে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে জীবন্ত গাড়িতে পুড়িয়ে মেরে দিচ্ছিলেন নিশীথ অধিকারীর সঙ্গে। ভুলে গেছেন দক্ষিণ 24 পরগনায় তদানীন্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সুকান্ত মজুমদারের সঙ্গে কি আচরণ করেছে তৃণমূল কংগ্রেস? একজনের পর একজন বিধায়ক, সাংসদ, তারা কোভিড কালে নিজের নির্বাচনী কেন্দ্রে রিলিফ পর্যন্ত দিতে পারেনি। 2021 সালের 2রা মের পর 56 জন খুন হয়েছেন। 27 দিনের মধ্যে 200-র বেশি মহিলা কর্মী বিজেপির গণধর্ষিতা হয়েছেন। 27 জন ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বলেছে যে আমরা তৃণমূলদের গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছি। জেসিপি দিয়ে বাড়ি ভেঙেছে, হাজার হাজার কর্মীকে ঘর ছাড়া করেছে, থুতু ফেলে চাটিয়েছে, মহিলাদের মাথা নেড়া করিয়েছে, প্রার্থীকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছে 6 লক্ষ টাকা জরিমানা নিয়ে তাকে বাড়ি ঢুকতে দিয়েছে, একটার পর একটা দোকান ভেঙে দিয়েছে, কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে দিয়েছে, ডিউটি বন্ধ করেছে, অটো বন্ধ করেছে, টোটো বন্ধ করেছে, দোকান বন্ধ করেছে, পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই অত্যাচার তৃণমূল কংগ্রেস চালিয়েছে। আর তার জন্য মানুষ যদি স্বতঃস্ফূর্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চারটে স্লোগান দেয়, গো ব্যাক বলে, সেটা তো হবেই। ব্ল্যাক ফ্ল্যাগ দেখায়, এটা হতে পারে। জনরোষের শিকার তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে তৃণমূল বাঁচছে, বাঁচানোর জন্য একজন বিধায়ক আসবে না, সাংসদ আসবে না? এতজন তো সাংসদ আছেন, কেউ আসবে না? মৃত নাকি একটা জীবিত, কে আরেকটা নাকি দল হয়েছে ওদের মধ্যে থেকে, তারা তো অন্তত গিয়ে বাঁচাক। তারা তো আবার বলেনও যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো শ্রদ্ধা করেন, কিন্তু না, কর্মীদের পাশে গিয়ে দাঁড়ান। মরছে তৃণমূল, মারছে তৃণমূলে তো গত 3 বছর ধরে চলছে, মরছে মুসলমান, মারছে মুসলমান, এই তো তৈরি করেছিল। আমি আপনাদের 1 বছর আগেরও যে কথা বলেছিলাম যে পরিবর্তন অবশ্যম্ভাবী, কেউ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল চতুর্থবারের জন্য আসবে না। কিন্তু বলেছিলাম একই সঙ্গে যে রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে ওই সময়টুকুনির জন্য, যখন সরকার ঠিকঠাক না তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে। কতদিন আমরা বাঁচাবো? ডিম ছুঁড়ছে। এটা কি বিজেপির সংস্কৃতি? তৃণমূলকে মারছে। ওদের আভ্যন্তরীণ রসায়নটা এখন বাজারে চলে এসেছে। এর সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক নেই। গতকালও আপনি বলেছিলেন যে সঠিকভাবে যদি বিজেপি যে ঘটনাগুলো উল্লেখ করলেন, একাধিক বিজেপির কার্যকর্তা, মহিলা কার্যকর্তা ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন, সেই জায়গায় যদি সত্যি সত্যি বিজেপি এরকম ভাবে পথে নামতো, তবে মব লিঞ্চিং এর শিকার হতেন। দেখুন, মব লিঞ্চিং থেকে আমরা অন্তত 3 জন বিজেপি বিধায়ককে বাঁচিয়ে নিয়েছি, একজন মন্ত্রীকে বাঁচিয়ে নিয়েছি। আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে, আমার কর্মীরাও করেছেন অনেক জায়গায়, কিন্তু আমি সেগুলো গ্রহণ করেছি। আমাকে এসে আমার পার্টির কর্মী, যে 20 বছর যাকে আমি চিনি, সে বলছে, দাদা আমার চোখের সামনে আমার বোনটাকে রেপ করেছিল, ছেড়ে দেবো? আপনি শান্তির বাণী শোনাতে এসছেন আমাদের কাছে? কিন্তু তাও তাকে শান্ত করা হয়েছে। কুচবিহারের ওই আগুন খেগো নেতা বেঁচে থাকতেন রাত্রিবেলা বিজেপি না থাকলে? ওই দিনই তো পুত্র সমেত শেষ ছিল গল্প, বিজেপি বাঁচিয়ে দিয়েছে। আমি কারোর নাম করলাম না। সেটা হচ্ছে আজকে আরজি কাণ্ডের আরো একটা দিন, অভিশপ্ত সেই দিন।
24 ঘন্টার মধ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল, হাইকোর্ট তৃণমূল নেই, তৃণমূল নির্মূল, তৃণমূলের কোনো কথার প্রতিক্রিয়া দেব না। অন্য বলুন, কোনো ব্যক্তির কথা বলুন, ব্যক্তি নিয়ে হতে পারে, তৃণমূলের কোনো আইডেন্টিটি নেই। সিবিআই এর এই কত ইনভেস্টিগেশনটা দফায় নিয়ে নিজেদের ইমেজ বিল্ডিং এর রাজনীতি করে যাবেন তারা বলছে, কত বছর এই সিবিআই রয়েছে, ইমেজ বিল্ডিং এর নিয়ে রাজনীতি করে যাবেন। আরে ইমেজ বিল্ডিং এর রাজনীতি করতে করতেই তো 207 হয়ে গেল, তৃণমূল নির্মূল হয়ে গেল। যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়েছে নির্বাচনের আগে, সেখানেই তিনি পরাজিত। দিল্লিতে গিয়েছিলেন ভাইয়ের কাছে, কেজরিওয়াল ছবি, এখন উনি প্রাক্তন। এগুলো তৃণমূলের বোঝা উচিত। আমিও বারবার ভুল করে তৃণমূল বলছি, কারণ দলটাই নেই, ওটা নির্মূল। যারা আবার দাবি করছে তাদের লড়াই চলছে শুধুমাত্র 14টা না কটা 15টা অ্যাকাউন্ট আছে, কয়েক হাজার কোটি, সেই নিয়ে। যে বলেছিলেন 12টার সময় এখানে ডিজে বাজাবেন, তিনি এখন বিদেশে গিয়ে ডিজে বাজাতে চাইছেন। কেউ কেউ ঘরে সুখী গৃহকোণে আর কি বসে ওই রবি সেতার শুনছেন, এরকম চলছে। অভয়াকে বিচার করবে? বিচার তো পাবেই। মানুষ বিশ্বাস করে, বিজেপি বিশ্বাস করে, বিচার অভয় পাবে। আজকে থেকে এক সপ্তাহ আজাদি সপ্তাহ পালন করছে লেফট স্টুডেন্ট অর্গানাইজেশন। আজাদি সপ্তাহ কিসের আজাদি? কিসের আজাদি? ভুলে গেল সিপিআইএম? দক্ষিণ 24 পরগনায় সিপিআইএম দম্পতিকে পঞ্চায়েত নির্বাচনের সময় জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছিল। ভুলে গেল আজাদির গল্প? একদিনে 822টা সিপিআইএম এর অফিস তৃণমূল দখল করে নিয়েছিল। কোথাও সেখানে মদ্যপান হয়েছে, কোথাও জুয়া খেলা হয়েছে, কোথাও ক্যারাম বোর্ড বসিয়ে দেওয়া হয়েছে, তাস খেলা হয়েছে। আজাদির কথা বলছেন? কিসের আজাদি? কাশ্মীর মাকে আজাদি? ওসব চলবে না। সরকারের সমালোচনা করুন, কেন্দ্র সরকারের সমালোচনা করুন, রাজ্য সরকারের সমালোচনা করুন, মুখ্যমন্ত্রীর সমালোচনা করুন, দলে বিজেপির সমালোচনা করুন। কিন্তু আজাদিটা যদি করতে গেলে দেখলেন না এর আগের দিন কি হয়েছিল? কাশ্মীর মাকে আজাদি স্লোগান দিয়ে দিয়েছিল। তা আজাদির সঙ্গে সাংবাদিকদের পেটানোর প্রয়োজন কি ছিল? সাংবাদিকদের মারলেন কেন? ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙা হলো কেন? সাংবাদিকরা কেন আক্রান্ত হলো? সাধারণ মানুষ কেন প্রহৃত হলো? ওসব আজাদি বাজাদি মানুষ গ্রহণ করবে না। ওরা